আল্লাহ ওয়া আতফা করলেন এবং মালাইকাতুহু এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান ইব্রাহিম তা আছে নাকি আলান নবী আখির নবীর উপর তোমরা দরুদ পেশ করো। শুধু আমাদের তো ওয়াদা দেয়নি, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ এবং ওয়া মালাইকাতুহু এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমার আখির নবীর উপর দরুদ সালাত পেশ করছে। আর আমাদের মতন কিছু আছে তারা বলেছে বেদাত। আপনারা কান দেবেন বাবা, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ফিতনার সময় যুগ যেটাই বলুক কোরআন হাদিসের বাইরে কোনো মুন্সির কথা মানা যাবে না। মানা যাবে? কোরআনে যা আছে তাই আমাদেরকে মানতে হবে। ইউসাল্লুনা আলান নবী ওর আখিরি নবীর উপর দরুদ সালাম পেশ করো। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ঈমানওয়ালারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই তাসলিমা শব্দের ব্যাখ্যা যদি আসেন, 5টি ব্যাখ্যা যদি আমি বলতে যাই তাহলে আপনারাই বুঝবেন এই মফুলে বিহি, মফুলে লাহু, মফুলে মুতলক, এই 5টি ব্যাখ্যায় করা নবীকে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদবের সহিত সালাম দাও। ঘোষণা আল্লাহর। সূরা আযাবে 56 নম্বর আয়াত, মদিনায় অবতীর্ণ আয়াত, নাসেখ আয়াত, মানচুপ করার মতন, মানে এই আয়াতে কাটার মতন কোন পৃথিবীতে আর কোন কোরআনে নাজিল হবে না, নবী নাজিল হবে না, এই আয়াতকে কাটাও সম্ভব হবে না। আজকে হুজুরদেরকে যদি বলা হয় নাসেখ আর মানচুপ কি, বলতে পারবে না কোনটা নাসেখ আর কোনটা মানচুপ। এটা ব্যাখ্যা দিতে গেলে 1 ঘন্টা সময় পার হয়ে যাবে। কোন দিকে যাবো? জাস্ট আমি আর বেশি সময় নেব না, আমি শুধু একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। আপনারা মুঘল সম্রাটের নাম শুনেছেন? মুঘল সম্রাটের নাম শুনেননি? ইতিহাসে তো এটা বলে পড়া হয়ে যায়। মুঘল সম্রাটের বাদশা শাহজাহান নাম তো শুনেছেন, যিনি ময়ূর সিংহাসন, তারপর আপনার তাজমহল, অনেক কিছু স্থাপত্যে ছিলেন, পারদর্শী ছিলেন। ইনি প্রথম, মানে ওনার প্রথম জীবনে তাহাজ্জুদ নামাজ পড়া তো দূরের কথা, উনি প্রথম জীবনে 5 ওয়াক্ত নামাজই পড়তো না। খুব মনোযোগ দেন, দেখেন আল্লাহর ওলিদের কতটুকু কারামত এবং কতটুকু আল্লাহর ওলিদের সহবতের ফয়েজ আছে। আমি একটু বলি, সম্রাট শাহজাহান ওনার শাহী দরবারে 300 মতান্তর আছে, 300 মতান্তরে 350 মুফতি মুহাদ্দিস আলেম ওলামা ছিলেন। কতজন? 300 থেকে 350 মুফতি মুহাদ্দিস ছিলেন, কিন্তু ওলি ছিলেন না, মুফতি মুহাদ্দিস আলেম ছিলেন। বাচ্চার একদিন মনে থাকলো যে আমি সোনার পোশাক পরতে আমার খুব ইচ্ছা করেছে। 300 মতান্তরে 350 মুফতি মুহাদ্দিস দেখা বৈঠক করে বাদশা এখন বলতেছেন সম্রাট শাহজাহান যে আপনারা আমার এই দরবার থেকে আপনারা অলঙ্কিত করেছেন, আমার গৌরব হয় যে আপনাদের মতন আমি আলেম ওলামা পাইছি। তো উনি এখন বলতেছেন যে আমার তো সোনার পোশাক পরতে মন চাচ্ছে, তো এটা কি আমার জন্য জায়েজ? ভালো করে মনোযোগ দেন, একটু এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে আমাদের সকলের। তিনি বলতেছেন যে আমার তো মানে খুবই আশঙ্কা, মানে আকাঙ্ক্ষা খুবই হচ্ছে যে আমি সোনার পোশাক পরবই। তো উনি এটা বলে চলে গেলেন, বাদশা সম্রাট শাহজাহান চলে গেলেন। চলে যাওয়ার পর এখন 300 মতান্তরে 350 মুফতি মুহাদ্দিস সবাই মিলে আলোচনা করলেন, বৈঠক করলেন। দেখো বাদশা তো বাদশাই, তিনি তো টাকা পয়সার কোনো অভাব নেই। বাদশা যখন বলিছে যে উনি সোনার পোশাক পরবে, সুতরাং উনি পরবেই। আমরা ফতোয়া যদি দেই তারপরে উনি পরবে। চিন্তা ভাবনা কি দেখেন আগে, যে ফতোয়া যদি আমরা যদি হারাম বলি তাও উনি কিন্তু পরবেই। আপনারা সকলে জানেন পুরুষদের জন্য কিন্তু সোনা হারাম, বুখারী শরীফে হারাম বলে জরুরি না, পুরুষদের জন্য কিন্তু সোনা হারাম। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? সকল আলেম ওলামা মিলে ফতোয়া দিল যে আপনার জন্য এটা জায়েজ। কি ফতোয়া দিল? হারাম ফতোয়া কিন্তু দিয়ে দিল। কেন দিল? করছে বাদশা যদি মন খুশি যদি আমি না করি তাহলে তো আমাদের কারো চাকরি থাকবে না, আর চাকরি যদি না থাকলে আমরা খাবো কি? চিন্তা করছেন একই দেখি আমাদের বাদশার ওখান থেকে না হলে কি ওদের কি খাওয়ার ইয়া নেই? আল্লাহ কি খাওয়ার রেজেক্ট করা যায়নি? মাকামের কোন ইয়া নেই? চিন্তা কি দেখেন। তুমি বলছিস সকলে হারাম, এক বাক্যে ফতোয়া দিল এটা আপনার জন্য জায়েজ।
সুতরাং এটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বাদশা ছিল একটু চালাক। বাদশা এখন বলতেছেন যে দেখো, তোমরা তো মুখে মুখে ফতোয়া দিলে চলবে না, এটা আমাকে ডাইরেক্ট লিখিত ফতোয়া দিতে হবে। কারণ আমি যদি একটা জায়গায় যাই তাহলে তো আমার থেকে মানুষ যদি শোনে তাহলে আমি কি বলবো। আর আমার কাছে তো ডকুমেন্টস থাকে, আমি দেখাতে পারবো এটা আমার 350 মতান্তরের 375 350 মুক্তির মধ্যে সেটা আমাকে ফতোয়া দিয়েছে যে সকলে সিগনেচার আছে। তো সকলে সিগনেচার দিল 300 মতান্তরে 350 সকলেই দিল। সকলেই ওই স্লিপটা লিয়া যায়, ওই লেখার যে স্লিপটা আছে ওই 300 মতান্তরে 350 স্লিপটা বাদশার দরবারে পেশ করালো। বাদশাহ সকলের নাম দেখলেন। বাদশাহ এখন চিন্তা করলেন, আমি এটাই চিন্তা করতেছি, আমার শাহী মসজিদের ইমাম একজন খালিস আল্লাহর ওলি মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইহি। আপনারা যারা ফাজিল ক্লাসে পড়েছেন তারাই জানবেন, এই মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, ওনার হাতের লেখা কিতাব, সেটার নাম হচ্ছে নুরুল আনোয়ার কিতাব, যেটা ফাজিল ক্লাসে পড়ানো হয়, যেটা পড়তে হুজুরেরা হিমশিম খায়, অনেক দামি একটা কিতাব। তিনি এখন বলতেছেন যে এখানে 350 মতান্তরে 350 মুফতি মুহাদ্দিসের নাম আছে, অথচ আমার মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইহির নাম নাই কেন? মুফতি মুহাদ্দিস সবাই ডাকছে, ডাকার পর বলতেছেন যে আপনাদের তো ফতোয়া আমি পাইলাম, কিন্তু আমার শাহী মসজিদের যে ইমাম তার তো আমি সিগনেচার এখানে দেখতে পাচ্ছি না, সুতরাং আপনাদেরটা তো আমি গ্রান্টেড ধরে নেব না, কারণ আপনাদেরটা আমি বিশ্বাস করি না। সুবহানাল্লাহ, বাদশার কি আকীদা দেখেন। আর আজকে হুজুরদের কি অবস্থা। ফতোয়া তো দিয়েই দিলেন, এটাও মনে করতে তোলপাড় হয়ে গেল, কিন্তু একজন ব্যক্তি সিগনেচার দিলেন না, তার কানে চলে গেল না, হযরত মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আল্লাহর ওলির কানে চলে গেলেন। আল্লাহর ওলি এখন বলতেছিলেন যে এত মানে সমাগম কিসের, হইচই কিসের? তো বলছে, হে আল্লাহর ওলি, 300 মতান্তরে 350 মুফতি মুহাদ্দিস ফতোয়া এক বাক্যে দিয়েছেন যে বাদশার জন্য সোনা হারাম। বলছে নাউজুবিল্লাহ, এটা কিভাবে ফতোয়া দিল? আমি কোরআন শরীফের প্রথমে একটা আয়াত পাঠ করেছি যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ সাবধান করে দিচ্ছেন, আল্লাহ হরফে তানবীহ ব্যবহার করছেন, সাবধান হয়ে যাও দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, যে কেউ এনিবডি এনি পারসন হোক, পুরুষ অথবা মহিলা, জিন অথবা ইনসান, যে কেউ হোক, তোমরা সাবধান হয়ে যাও আমার ওলিদের। ইন্না আউলিয়া আল্লাহ, আমার ওলি যারা হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার ওলিদের কোনো চিন্তা হয় না, আমার ওলিরা কাউকে দিতে ভয় করবে না, আমি আল্লাহকে ছাড়া আমার ওলিরা কাউকে ভয় করবে না। এই জন্য আল্লাহর ওলিরা ফতোয়া দিবে, সঠিকভাবে ফতোয়া দিবে। এই জন্য মোল্লা জিয়াউর রহমতুল্লাহ বলেছেন নাউজুবিল্লাহ, যারা ফতোয়া দিয়েছেন, মুফতি এবং মুফতি যারা ফতোয়া দিয়েছেন, যাই শুনেছে এই ফতোয়া এবং যাই দিয়েছে, দুজনই কাফের। বাদশার মাথা খারাপ হয়ে গেল, কেন আমাকে কাফের বললো? 300 মতান্তরে 350 মুফতি মুহাদ্দিস এখন মাথা নষ্ট করে দিতে বাদশার যা করা লাগে, শাসক গোষ্ঠীকে এই শাসক গোষ্ঠীকে নষ্ট করেছে আজকে 2 নম্বর ধর্মের লেভেলধারী বেঈমান মুন্সিরা। আমার কথা কি বোঝা যায়? শুনতে হয়তো কষ্ট হচ্ছে যে এরা কেন বলতেছে, শুনতেও খারাপ লাগে আমাদেরকে। আমাদের ভিতর কেন আজকে ফিতনা ফাসাদ হচ্ছে, কেন এত কিছু হচ্ছে? হারামকে কেন আমরা হালাল বলতেছি, ইসলামের জায়েজকে কেন আমরা নাজায়েজ বলতেছি? কি পাবো আমরা? আমরা কি দুনিয়ার সাথে এই এত কিছু করলে হতো? আমার আখিরাত বলে কিছু নাই? আল্লাহকে কেন কেমন ভয় করতেছি আমরা? যে নবী সুপারিশ করবে সেই নবীর বিরুদ্ধে ফতোয়া, সেই নবীর বিরুদ্ধে ফতোয়া। যাই হোক, বেশি যাবো না, অনেক দূর দূরান্তে লোক আছেন, আমি অল্প বলে শেষ করতে, আমি খুবই সংক্ষিপ্ত আকারে নিয়ে আসি। মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে আমি এটা সঠিক ফায়সালা দেব, আপনারা কি শুনতে চান? বলছে হ্যাঁ শুনবো। তো বলছে ঠিক আছে, শুক্রবার জুম্মার নামাজের দিন বাদশাকে তলব দিবেন, বাদশাও যেন থাকে আমার মসজিদে। সবাইকে এবং 300 মতান্তরে 350 মুফতি মুহাদ্দিসকে খবর দেবেন, এবং ওই 300 মুফতি মুহাদ্দিস আলেম ওলামা ওরাও কি করবেন, প্রত্যেকটা সাধারণ জনগণ যারা আছে প্রত্যেকটা এলাকাতে এই সংবাদ ছড়িয়ে দাও যে মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইহি শুক্রবারে জুম্মার নামাজের পর একটা ফতোয়া দিবেন, এবং 350 মুফতি মুহাদ্দিস যে ফতোয়া দিয়েছে সেটাকে রদ করবেন। সুবহানাল্লাহ, বাতিল ঘোষণা করে দিবেন। কিভাবে ঘোষণা করবেন? দলিলের বাইরে আমরা কেউই নয়। ধরেন আপনার বাড়ি, আপনি দলিল আছে, আপনার কাছে সবই আছে, আমি তাও যদি বলি ভাই আপনি বাইকটা বাড়ান, আপনি বাড়াবেন? বাড়াবেন না। কবিন আপনি কোথায় গেছেন, পাগল, তাই বলবেন না? অথবা না হলে আগে কিছু না হলে তো পিটবেন আগে, এতদিন ধরে আমি বাপের পৈতৃক সম্পত্তি করে রাখাচ্ছি,
আর হুট করে আসে বলছেন আপনি এইটা আমার বাড়ি, আপনি বাড়ান, তাই দিবেন নাকি? না, আগে করুন, আমার দলিল আছে, তাই বলবেন না? যে মোল্লা জিয়া রহমতুল্লাহ বলতেছিলেন, আমি ফতোয়া দিছি যে যাই ফতোয়া মানবে না তাই কাফের। কেন? ইস্তে হালালে হারাম, ইস্তে হারামে হারামে, হালালে কুফর। প্রত্যেকটা আকাইদের কেতাবে একমত, আকাইদে নসফি, আকাইদে দেওবন্দ, আকাইদে মুসান্নাফ ওয়া মুফান্নাফ, প্রত্যেকটা আকাইদের কেতাবে একমত। ইসলামের শরীয়তকে হালালকে হারাম, হারামকে হালাল যে বলবে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কাফের হয়ে গেলে তার বউ তালাক হয়ে যাবে, সমস্ত আমল বাতিল হয়ে যাবে। বাবা বোঝা যাচ্ছে? না শেষ করে দিই? শেষ করে দেবো না এই ফিনিশিংটা করে দিই? মোল্লা জিয়া রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিল। এই ফতোয়া দেওয়ার পরে এখন মুফতি মুহাদ্দিস ওদের মাথা খারাপ হয়ে গেল। খারাপ কি? ওই যে মোল্লা জিয়া রহমতুল্লাহ আলাইহি ষড়যন্ত্র শুরু করে দিল। ষড়যন্ত্র কি? বাদশার কাছে যা বলতে, বাদশা দেখেন আমাদের কাফের, আমাদেরকে বলেছে, আমরা নয় মানে নিল। আপনি এই এলাকার একটা অত্র এলাকার একটা বাদশা, আপনি কাফের বললো, আপনি এটা কিভাবে মেনা নিলেন? শাসক গোষ্ঠীকে মানে পাও ছাড়া কিছু কিছু আছে না, তেলাচাটা এইরকম আছে। বাদশার মাথা খারাপ হয়ে গেল। বাদশা বলছে তাই তো, আমার কাফের বললো। ওই আমার শাহী মসজিদে একটা সামান্য বেতনভুক্ত একটা কর্মচারী ইমাম, ওর এত বড় সাহস! তা আল্লাহর যারা ওলি হয় তাদের তার কারো জন্য তো ভয় করবে না, এরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কোন দুনিয়ার অপশক্তি তাদেরকে ভয় দেখাতে পারে না। কথাটা আল্লাহ ঘোষণা দিয়েছে এবং হাদিসে কুদসিতেও আছে। কত বড় কথা, মনে হয় এখনই নাযিল হচ্ছে। মুফতি মুহাদ্দিস ফতোয়া শোনার পর বাদশা যখন এই কথা শোনার পর বাদশার তো মাথা খারাপ হয়ে গেল। বাদশা আইন জারি করে দিল, হযরত মোল্লা জিয়া রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির কাস্টে ঝুলাও, কারাদণ্ড নিক্ষেপ করো। যখন ওই কথা বলেছেন তার কিছুক্ষণ পর ওনার মেয়ের সিংহাসন থরথর করে কাঁপতে শুরু করলো। বাদশার সবচেয়ে ছোট ছেলে, বাদশার 4টি ছেলে, তার মধ্যে ছোট ছেলের নাম, ওনার পরে আল্লাহর ওলি ঘোষণা দিয়েছেন যে উনি শেষ বংশধর হবেন, ওনার নাম হবে সম্রাট আকবর হবেন। সম্রাট শাহজাহানের ছোট ছেলের নাম সম্রাট আকবর, এবং এই আকবরই আপনার এই উত্তরাধিকারী হবে। বাদ বাকি আপনার এই 3টা, এরা আপনার কোনো কিছু এরা উপকার আসবে না, এরা শুধু ধ্বংস করবে। তো একটার দ্বারাই আপনি কিয়ামত পর্যন্ত আপনার নাম জারি থাকবে। সুবহানাল্লাহ। সেই সম্রাট আকবরের নামও তো আপনারা শুনছেন, শোনেননি? যখন এই ফতোয়া যখন দিল, থরথর করে তখন মেয়ের সিংহাসন কাঁপতে লাগলো। তখন ওনার ছোট ছেলে এখন বলছেন, সম্রাট আকবর বলতেছেন যে বাবা কার বিরুদ্ধে কি ফতোয়া দিচ্ছেন? তাড়াতাড়ি আপনার এই ফতোয়া তাড়াতাড়ি তুলালেন, নাতে কিন্তু এই সিংহাসন কোন আর আপনার এই প্রাসাদ কোন কিচ্ছু থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কারণ আপনি আল্লাহর ওলির বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, আর আল্লাহর ওলির বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। ওমান আতালি ওলিয়ান ফাকাত আযানতু বিলা, যে ব্যক্তি আমার ওলির বিরোধিতা করবে, দুশমনি করবে, তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। সঙ্গে সঙ্গে আল্লাহ শুরু করে দিল। তো উনি এখন বলতেছেন বাবা তাহলে ঠিক আছে, তোমার কথাই আমি মানলাম, চলো তুমি আল্লাহর ওলির কাছে আমার লিয়া চলো। এখন আল্লাহর ওলির কাছে যায় উনি বায়াত দিলেন। বায়াত কিন্তু প্রত্যেকটা মুসলমানকে নেওয়া ফরজ, কারণ কোরআন শরীফের সূরাতুল ফাতিহা 26 নম্বর পারা, 48 নম্বর সূরা সূরাতুল ফাতিহা আয়াত শরীফ নম্বর 10, ইন্নাল্লাহু মালাইকাতু ইন্না, এটা আমার সূরাটা ইন্না কি সূরা ভাইজান? ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও নবীজি, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনার হাত মোবারকে হাত রেখে যারা বায়াত হয়ে গেল, বিক্রি হয়ে গেল, তারা যেন আপনার হাতে হাত রেখে বিক্রি হয়ে গেল না, তারা যেন আমি আল্লাহর কুদরতে হাত রেখে বায়াত হয়ে গেল, এবং তাদের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। এই জন্য হক্কানি ওলি থেকে তাদের হাতে বায়াত দিতে হবে। বাবা বায়াত আল্লাহর কোরআনের আয়াত হিসেবে ফরজ। আমি এই সংক্ষিপ্ত করে দিচ্ছি যেহেতু অনেক ভাইয়ের বাইরে হচ্ছে দূরে। بسم الله الرحمن الرحيم محمد ونصلي على رسوله بسم الله الرحمن ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح ولما تم من حمله صلى الله عليه وسلم شهرا على بشر الاقوال المربيه توفي بالمدينه المنوره الشريفه ابو جبل المكرم حضرة عبد الله عليه السلام وكان قتدتي باقواله بني ادم من الطائفات نجاريه وما قسم فيهم شهرا سقيما والناس ما هو سقواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجل 19 قمريه وان لجمال ان ينجلي انه صدق حضرة سيدة النساء العالمين حضرت حواء عليه السلام, حضرت
सारत अलैहिस्सलाम, हजरत असीयत अलैहिस्सलाम, हजरत मरियम अलैहिस्सलाम, फी निस्वतिन मिनल हदरतिल कुद्सिया व खज़ल मखार हवलदत सैयदुल मुरसलीन इमामुल मुरसलीन खातमुन नबीय्यीन व नूरुल मुदस्सबी बिल हयातिन नबी आखिर नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरायतला लाउसिना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह अर्श का काबा मदीना अर्श का काबा मदीना कबर काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलाम जा किसु आसे गोपने দেখেন আপনার নয়নে আপনি যে হাজির নজির কুল কায়নাত আপনার নজরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা কবর জিয়ারতের সালামের আদব সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা সুন্নতে আলিয়া সুন্নতে উম্মত মুস্তাহসান দাঁড়ানো না দাঁড়ানো বিয়াদবি আপনার শানে সূরা আহজাবের 56 দেব বুখারী পঞ্চম খণ্ড 38 পৃষ্ঠা সহ অসংখ্য সহি হাদিস যার প্রমাণ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা يا ربي صل وسلم دائما ابدا ابدا على خير خلق كلهم بزير میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ الولا بکمالہ تصفت تجا بجمالہ حسنت جمیع افسانہ
صلوا عليه وآله سلموا قوما صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সকল আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরা ফাতিহা 1 বার, ইখলাস শরীফ 3 বার, জিকির ও দরুদ শরীফ 5 বার পড়েন দোয়া দেন। এবং আমাদের আগামীকাল বৃহস্পতিবার আমাদের মাসুম বাবার বাড়িতে আমরা প্রতি মাসে আমাদের মিলাদ কিয়াম আমরা করি। আপনারা যারা যারা যাবেন যাওয়ার চেষ্টা করবেন। ভাই ইদ্রিস ভাই আসেন দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا حبيبنا محمد معدن الجود والكرم وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আমাদের আল্লাহ, জীবন ভর গুনাহ করেছি আপনার আকাশের নিচে জমিনের উপরে। আমাদের চেয়ে বড় বড় গুনাহগার মনে হয় আর কাউকে পাওয়া যাবে না। আপনার গাফফার নামের খাতিরে জীবনের গুনাহগুলো মাফ করে দিন। দরদে আল্লাহ, জেনে গুনাহ করেছি না জেনেও গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি আল্লাহ, দিনের আলোতে গুনাহ করেছি, নফসের তাড়নায় গুনাহ করেছি আল্লাহ, সগীরা কবিরা জাহিল বাতিল ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ কত গুনাহ করেছি। আল্লাহ যদি একটা গুনার জন্য ধরতে চান আল্লাহ, আমরা জাহান্নামে হয়ে যাব। আপনার বাদশাহীর কোন অংশে বেশি হবে না। ও আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনার গুলো মাফ করে দিন। আল্লাহ, আপনি বলেছেন ফালিয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, তোমরা কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আল্লাহ, আমরা তো মুনাজাতে কাঁদতে পারি না। ও মালিক খালিক রব, আপনি বলেছেন বান্দারা রে পাথরের পাহাড়ের দিকে তাকাও, পাথরে আমি আল্লাহর ভয় কাঁদো, ঝর্ণা দরদের সৃষ্টি হয়ে যায়। ও বান্দা, তোমরা গুনাহ করে করে তোমাদের অন্তরটা এত শক্ত করেছ, আমায় আল্লাহর ভয়ে কাঁদতে পর্যন্ত পারো না। আল্লাহ, বেশি বেশি কাঁদার তৌফিক দান করুন। ও মালিক খালিক রব, কেমনে সইব জাহান্নামের আগুন। ও আমার আল্লাহ,
আল্লাহ আপনার হাবিবের মুবারক ওসিলায় আল্লাহ এখানে যারা হাত উঠাইছে সকলের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আপনি বলেছেন যেখানে মিলাদ কিয়াম হয় সেখানে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। আল্লাহ আমরা তো জানি এবং বুখারী শরীফের হাদিসে এসেছে আল্লাহ তাআলা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনি বলেছেন রওজাতুন মিন রিয়াদিল জান্নাহ, যে ব্যক্তি মিলাদ কিয়ামের মাহফিলে বসবে সে জান্নাতের বাগানে বসলো। আপনি আমাদেরকে যাচাই করে বাছাই করে বসার তৌফিক আপনি দান করেছেন মালিক। আপনার দয়া ছাড়া এখানে বসা সম্ভব হতো না। আল্লাহ আপনি যাকে পছন্দ করেছেন তারাই তো বসতে পেরেছে। আল্লাহ আল্লাহ এরকম মিলাদ মাহফিলে কয়জন বসতে পারে? আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ নামাজ রোজা হজ যাকাত ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাত নফলিয়াত প্রত্যেকটা পুঙ্খানুভাবে আমাদেরকে সবাইকে মৃত্যু পর্যন্ত মানার তৌফিক আপনি দান করুন। আল্লাহ আল্লাহ হারাম হালাল হারাম তমিজ করার তৌফিক দান করুন। আল্লাহ মহিলা পুরুষ ব্যাপক দাওয়া থেকে আপনি আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ এখন দেখা যাচ্ছে মহিলাদেরকে ঈদের মাঠে জামাতে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ এই সমস্ত হারাম কাজ থেকে আপনি আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ মহিলাদের আপনার হাবিব বলেছেন মহিলারা ঘরে প্রবেশ নামাজ আদায় করবে, কিন্তু মহিলাদেরকে আজকে হুজুরেরা সুলতান মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে যাচ্ছে। আল্লাহ এই সমস্ত আল্লাহ এই সমস্ত আলেমদেরকে আপনি হেদায়েত দান করুন। হেদায়েত কপালে না থাকলে আপনার আল্লাহ সেই সূরা আমরা পড়বো আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ আমরা মানুষকে ধ্বংস হতে বলবো না, শুধু তাদের কালো চিন্তা কালো চেতনা এবং কালো পাওয়ারকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ এখানে যা কিছু আমল করলাম তার হাদিয়া গুলো লক্ষ কোটি গুণে বাড়াইয়া আপনার হাবিব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খেদমতে সোনার মদিনায় পৌঁছাইয়া দিন। আল্লাহ হুজুরের আওলাদ সাহাবায়ে কেরাম তাবেঈন আইম্মা মুস্তাহিদিন আল্লাহ চার তরিকার পীরানে পীর চার মাযহাবের ইমামগণ আল্লাহ কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া ফুরফুরা শরীফ মেদিনীপুর জয়নীপুর শর্ষিনা কদরিয়া আল্লাহ যে যেখানে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের পাক হয়ে হাদিয়া পৌঁছাইয়া দিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের মুর্শিদ কিবলার নেক হায়াতকে বাড়িয়ে দিন। মুর্শিদ কিবলার সাথে আপনি আমাদেরকে দেশমানে কানেকশন করে দিন। আল্লাহ আজ থেকে 600 700 800 বছর আগে আল্লাহ হিন্দু মানুষগুলোকে কলেমা পড়ে পড়ে মুসলমান বানাইনে সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, নাইসা বলকি রহমতুল্লাহ আলাইহি ওনাদের রূহ মুবারক হাদিয়া পৌঁছায় দিন। ওনাদের রূহানি ফেরেশতা উপর নসিব করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সত্য ইসলামের প্রতি টিকে থাকার তৌফিক দান করবেন। আল্লাহ চারিদিকে ফিতনা আল্লাহ ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ মনে পড়ে যায় এখানে যারা হাত উঠাইছি আমি তো জানি না মালিক আমার খলিক রব, আমাদের অনেকের জনম দুঃখনী মা বাবা অন্ধকার কঠিন খবর দেশে শুয়ে গেছে, জানি না কি হালতে আছে গো আল্লাহ আপনি ভালো জানেন। শুধু আমরা দোয়া করব, দোয়া ছাড়া তো আমাদের আর করার কিছুই ক্ষমতা নাই। আল্লাহ কবর জিয়ারত করা সুন্নতে রাসূল, কবর জিয়ারত করা সুন্নত। আল্লাহ আমাদেরকে কবর জিয়ারত করার তৌফিক আপনি দান করবেন। আল্লাহ 10 মাস 10 দিন ধৈর্য ধারণ করে আল্লাহ 3 থেকে 4 বছর বুকের দুধ পান করায় আল্লাহ যে মা কষ্ট করে আপনি আল্লাহ মা আমাদেরকে লালন পালন করলো, সেই জনম দেখুনি মা আজকে অন্ধকার কঠিন কবর দেশে শায়িত হয়ে গেছে। আল্লাহ সেই মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ যে বাবা নিজে না খেয়ে আল্লাহ সন্তানদের মুখে আহার তুলে দিয়েছেন, আল্লাহ নিজে না ভালো জামা পরে সন্তানদেরকে ভালো জামা পরাইছেন, সেই বাবা আমাদের ছেড়ে চির বিদায় হয়ে চলে গেলেন। ওই বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিন। আল্লাহ আমার ইদ্রিস ভাই এই ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ মিলাদ কিয়ামের আয়োজন করেছেন, আল্লাহ এই মিলাদ কিয়াম দয়া করে আপনি কবুল করে নেবেন।
এবং এই মিলাদকে হাদিয়া যা কিছু হয় তার সওয়াব আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় পৌঁছাইয়া দিবেন। আল্লাহ আমাদের এই মিলাদকে যেন কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিয়েন। আল্লাহ সকলে হাত উঠাইছি, সকলের কামাই রুজিতে বরকত দান করবেন। আল্লাহ কে কি চাই সকলের মনের নেক চাহিদা আপনি মিটিয়ে দেন। ও দরদি আল্লাহ, সুদ ঘুষ জিনা ব্যভিচার চুরি ডাকাতি থেকে আপনি আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ মহিলা পুরুষ বেপরদা হওয়া থেকে হেফাজত করবেন। আল্লাহ যাবতীয় হিরোইন গাঁজা মদ বিড়ি তামাক দ্রব্য জর্দা বিড়ি গোল সিগারেট থেকে আপনি আমাদেরকে বংশ পরম্পরা হেফাজত করবেন। আল্লাহ আপনার দয়া চাই, আপনি হেফাজত না করলে আমরা তো চলতে পারবো না। আল্লাহ সামনে পবিত্র মাহে রমজান, এই পবিত্র মাহে রমজানের রোজা আপনি আমাদের সবাইকে রাখার তৌফিক আপনি দান করবেন। আল্লাহ আপনার হাবিব বলেছেন যে ব্যক্তি মাহে রমজান পেল, আল্লাহ মাহে রমজানে রোজা রাখার পর যে ব্যক্তি তার গুনাহ মাফ করতে পারলো না, সে ব্যক্তি যেন ধ্বংস হোক। এরকম হতভাগা আপনি আমাদেরকে বানাবেন না। আল্লাহ পরিপূর্ণ রোজা তৌফিক দান করবেন, রোজা রাখার তৌফিক দান করবেন এবং মাহে রমজানের হক আদায় করার তৌফিক আপনি দান করবেন। اللهم صل على سيدنا حبيبنا محمد معدن الجود والكرم وآله وسلم। আল্লাহ যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করবেন, সকলকে বাড়িতে বাড়িতে যাওয়ার পৌঁছার আল্লাহ নেক কয়বে মদত দান করবেন। আল্লাহ اللهم صل على سيدنا حبيبنا محمد معدن الجود والكرم وآله وسلم। سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وذلك كلام من التوحيد ورسالته عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم ورحمة الله وبركاته।